হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুরের শিব মন্দিরে। এই শিব মন্দিরটার নাম হচ্ছে রাঢ়েশ্বর শিব মন্দির। মন্দিরে ঢুকতেই দুপাশে বসে রয়েছে নন্দী মহারাজ, আর অপূর্বভাবে মন্দিরটা দেখতে লাগছিল দূর থেকে। মন্দিরটা অনেকটাই আমাদের কেদারনাথের আদলের মতন। এই মন্দিরটা প্রায় 500 বছর পুরনো, তারও হয়তো বেশি। সেন বংশের রাজা বল্লাল সেন এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল সেই সময়। রাজার কোনো এক অসুখের সুস্থ হওয়ার জন্যই এই শিব মন্দির তৈরি। আর ভোলা বাবার যে ভেতরে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর আর অনেকটাই বড়। এই মন্দিরের পেছনে অনেক ইতিহাস জুড়ে রয়েছে, সে নয় পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরের গেট সোমবারে খোলে আর সকালবেলাতে খোলে, পুজো করা হয়। ভোলা বাবার দর্শন করে নিলাম তো আমি, আর তোমাদেরকেও অবশ্যই করাবো। আর চলো তোমাদেরকে ঘুরে দেখাই মন্দিরের চারিপাশটা। এই মন্দিরটা বেলে পাথর দিয়ে তৈরি, আর অবশ্যই মন্দিরের কারুকার্য সেই ঐতিহাসিক দিনের ছবি পুরো স্পষ্ট বোঝা যায়। মন্দিরের আশেপাশে কিন্তু বেশ বড় বড় গাছপালা আছে। আর আমি এর আগেও এই মন্দিরে অনেকবারই এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারিনি, তাই এইবারে একটু ছোট্ট করে তোমাদের জন্য ভিডিওটা আমি বানিয়ে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। আর কমেন্টে অবশ্যই লিখবে হর হর মহাদেব। ভিডিওটা লাস্ট অবধি দেখবে। লাস্ট অবধি তোমাদেরকে অবশ্যই আমি ভোলা বাবার সেই সুন্দর অপূর্ব মূর্তিটাকে আমি দেখাবো। এই হচ্ছে সেই ভোলা বাবার অপূর্ব মূর্তি। বিশাল বড় মূর্তিটা আমার তো দেখে খুব ভালো লেগেছে। যেহেতু গেটটা বন্ধ ছিল তাই একটু ফাঁকা দিয়ে তোমাদের জন্য আমি ভোলা বাবার দর্শন অবশ্যই করিয়ে দিয়েছি। তো সবাই একসাথে বলবে হর হর মহাদেব। চলো এখন আমি রাখছি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।